10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের আজকের এই ক্লাসে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত দুটা কবিতা পড়ব। একটা নাম হচ্ছে সাম্যবাদী, যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, এবং আরেকটা নাম হচ্ছে ঐকতান, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলো তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের এই চমৎকার এবং গুরুত্বপূর্ণ ক্লাসটা। আমরা প্রথমেই জেনে নিয়েছি যে সাম্যবাদী কবিতাটা কে লিখেছেন। এটা লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো চলো তাহলে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই, যেগুলো কিনা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা একটু কাজী নজরুল ইসলামের ছবি দেখে নেই। সবাই অবশ্যই চিনি, তারপর আরেকবার দেখি। এই যে আমরা ছবিতে কাজী নজরুল ইসলামকে দেখতে পাচ্ছি। কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1976 সালে। তিনি বাংলা কাব্যজগতের এক অনন্য শিল্পী। বাংলাদেশের জাতীয় কবি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তার বাবা মাত্র 8 বছর বয়সে মৃত্যুবরণ করেন, যার কারণে তার পুরো পরিবারকে চরম দারিদ্র্যের মুখোমুখি হতে হয় এবং পুরোটা জীবনই কাজী নজরুল ইসলাম এই জীবন সংগ্রামে লিপ্ত ছিলেন। 1316 বঙ্গাব্দে অর্থাৎ 1909 সালে গ্রামের মক্তব বা শিক্ষালয় থেকে তিনি নিম্ন প্রাইমারি পাশ করে সেখানে 1 বছর শিক্ষকতা করেন। 12 বছর বয়সে তিনি লেটো গানের দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন, এবং মূলত সেখান থেকেই কাজী নজরুল ইসলামের যে কাব্য প্রতিভা বিকাশ সেটা শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। এখানে বলে রাখা ভালো যে কাজী নজরুল ইসলাম তার জীবন সংগ্রামে লিপ্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন। তবে কোনো পেশায় নিযুক্ত থাকা অবস্থাতেই তার যে কাব্য প্রতিভা কিংবা তার যে কাব্যচর্চা সেটা কিন্তু থেমে থাকেনি। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। তখন তিনি কলকাতায় যান এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তারপর সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবি খ্যাতি বিস্তার লাভ করে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি নবযুগ ও ধূমকেতু সহ বহু পত্রপত্রিকা সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন, অর্থাৎ এডিটর হিসেবে তিনি কাজ করতেন। তার বিখ্যাত কাব্যের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা। এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা হচ্ছেন কাজী নজরুল ইসলাম, এবং দেশাত্মবোধক শ্যামা সঙ্গীত, গজল রচনায় তার জুড়ি মেলা কিংবা তার বিকল্প খুঁজে বের করা রীতিমতো কষ্টসাধ্য। ভারত সরকার 1960 সালে কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ এই উপাধিতে ভূষিত করে। জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভূষিত হন। এখন আমরা একটু পাঠ পরিচিতি পড়ে নেই। এই যে কবিতাটা অর্থাৎ সাম্যবাদী, সেটা আব্দুল কাদের সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সংকলন করা হয়েছে। 1925 সালে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছে। অর্থাৎ এই কবিতাটিতে মূলত কবি বোঝানোর চেষ্টা করেছেন এমন একটি পৃথিবী, এমন একটি বাসস্থান তিনি চান যেখানে দুজন মানুষের মধ্যে শুধুমাত্র তারা কোন ধর্ম পালন করে তার ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না, তার ভিত্তিতে কোনো পার্থক্য থাকবে না। তার মানে দুজন মানুষের সমান অধিকার পাবে, তাদের মধ্যে এই অধিকার নিয়ে কোনো রকমের সংলাপ বা সংঘর্ষ থাকবে না। কবি এই সাম্যের গান গেয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। আমরা নিশ্চয়ই সবাই জানি সাম্য মানে হচ্ছে সমতা, অর্থাৎ কোনো কিছু সমান পাওয়া। তার মানে তুমি আর তোমার বন্ধু যদি কোনো একটা খাবার খাও, সেই খাবারটা যদি তোমরা সমানভাবে ভাগ করে নাও, তখন আমরা বলতে পারি এখানে একটা সমতা বিধান হয়েছে, অর্থাৎ তোমার ও তোমার বন্ধুর মধ্যে সমতা আছে বা সাম্য রয়েছে। এই সাম্যটাই কবি আরো বৃহত্তর অর্থে চেয়েছেন, যাতে সবার মধ্যে একটা শান্তি, একটা শৃঙ্খলা বজায় থাকে। কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। অর্থাৎ
কবি বলতে চেয়েছেন একজন মানুষ যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, কিংবা যে লিঙ্গেরই হোক না কেন, তার মানুষ হিসেবে কিছু অধিকার রয়েছে। সেই অধিকারগুলো সে যাতে পায় এই প্রত্যাশাই কবি ব্যক্ত করেছেন তার এই সাম্যবাদী কবিতায়। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি সত্যিকার মানুষের জীবন পথের প্রেরণা। অর্থাৎ একজন মানুষ যখন সত্যিকারের মানুষ হয়ে উঠতে চায় কিংবা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে চায়, তখন তার যে ব্যাপারগুলো অর্জন করা দরকার সেই ব্যাপারগুলোকেই কবি কাজী নজরুল ইসলাম তার এই কবিতার মাধ্যমে আমাদের কাছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু মানুষ এখনও সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে। অর্থাৎ কবি যতই চান না কেন যে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সমাজে কোনো ধরনের হানাহানি বা ভেদাভেদ না থাকুক, বৈষম্য না থাকুক, পার্থক্য না থাকুক, এখনও কিন্তু অনেকে নিজেদের স্বার্থে এই ধরনের ধর্মকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। অথচ প্রত্যেকটা ধর্মই কিন্তু শান্তির কথা বলে, প্রত্যেকটা ধর্মই আমাদেরকে শেখায় সহনশীল হতে, অন্যের কথাটা একটু শুনে তার কথাটা একটু যাচাই করতে, তার পার্সপেক্টিভ, তার প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করতে। কিন্তু তারপরেও দেখা যায় যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা হয়। তারপর ধর্ম, বর্ণ, গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। অর্থাৎ মানুষের মধ্যেই ভালো মন্দ সবকিছু লুকিয়ে আছে। তার মানে স্বর্গ নরক বহু দূরে থাকলেও ব্যাপারটা হচ্ছে এরকম যে স্বর্গ আমাদের যে ধরনের স্বর্গীয় অনুভূতি দিতে পারে তা পুরোপুরি দিতে না পারলেও মানুষ আসলে আমাদেরকে সেই অনুভূতির একটা স্বাদ পেতে সাহায্য করতে পারে। অর্থাৎ একটা ভালো মানুষের সাথে আমরা যখন কথা বলি তখন কিন্তু অটোমেটিক আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের একটু হাসি খুশি থাকতে ভালো লাগে। অথচ একটা খারাপ মানুষের আশেপাশে থাকলে আমাদের কিন্তু ব্যাপারটা ভালো লাগে না। এই ব্যাপারটাই কবিতার এই সাম্যবাদী কবিতার মধ্যে বোঝানোর চেষ্টা করছেন। তাই তিনি জোর দিয়েছেন অন্তর্ধর্মের উপর। অর্থাৎ একজন মানুষের ভেতরকার যে ধর্মটি, অর্থাৎ যে ধর্মটা একটা মনুষ্যত্বের কথা বলে, সেই ধর্মের কথাই কবি এখানে বলেছেন। ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আহরণ করতে পারে তাকে যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতা বোধ। অর্থাৎ এই যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় আমাদেরকে বলছে ভালো কাজ করতে এবং অন্যকেও ভালো কাজে উদ্বুদ্ধ করতে। কিন্তু তারপরেও আমরা অনেক সময় দেখা যায় যে এই ভালো কাজগুলো করতে পারি না বা করতে চাই না, অথবা অন্য কেউ যখন ভালো কাজ করছে তখন আমরা নিজেদের সামর্থ্য থাকা অবস্থায়ও তাদেরকে সাহায্য করি না। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যে করা উচিত সেটাই বুঝতে হলে আমাদের এক ধরনের মানবিকতা বোধ থাকা দরকার। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের কিছু নিশ্চিত বা সুনির্ধারিত অনুভূতি থাকা দরকার, সেটার কথাই এই কবিতায় বলছেন। মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই বা এমন কোনো ধর্মীয় জায়গা নেই বলে কবি কাজী নজরুল ইসলাম মনে করেন যেটা কিনা মানুষের হৃদয়ের চেয়েও বেশি সুপেরিয়র বা বেশি ভালো। এই যে কবির সোপার্জিত অনুভব, অর্থাৎ এই যে তার নিজস্ব অনুভূতিটা, সেটার কথাই কবি এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছেন। এই কারণে কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী। এই গানে মানুষের সব ব্যবধান ঘুচে যাবে, মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই মর্মবাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কবিতায় কাজী নজরুল ইসলামের অনিষ্ট বা তার লক্ষ্য। এখন আমরা একটু সাম্যবাদী কবিতাটা পড়ব এবং পড়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করব। আমরা ইতোমধ্যেই যেহেতু কবিতাটা দীর্ঘ 2 বছর ধরে পড়েছি এবং এখনও পড়ে যাওয়ার চেষ্টা করছি, তাই আশা করি শব্দার্থগুলো ইতোমধ্যে তোমরা সবাই জানো। আমরা চেষ্টা করব যে শব্দার্থগুলো আমাদের বইয়ের শব্দার্থ ও টিকা অংশে আছে সেগুলো সেখান থেকে দেখে নিতে। প্রথমেই কবি বলছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। অর্থাৎ এমন সাম্যের গান, এমন সমতার গান কবি গাইতে চান যেখানে এসে সকল ধরনের বাধা ব্যবধান পার্থক্য একেবারে মিলিয়ে গেছে। তার মানে দুজন মানুষের মাঝে কিংবা 2 গোষ্ঠীর মানুষের কাছে কিংবা 2 বর্ণের মানুষের কাছে, 2 ধর্মের মানুষের মাঝে কোনো ধরনের পার্থক্যই দেখতে চান না কবি। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, অর্থাৎ
যেখানে সব ধরনের মানুষের একটা মেলবন্ধন ঘটেছে এমন একটা পৃথিবী কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় দেখতে চেয়েছেন। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাকচালা, বলে যাও, বলো আরো। অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কবি এখানে বিভিন্ন ধরনের গোষ্ঠীর মানুষের কথা বলেছেন, বিভিন্ন দর্শনের মানুষের কথা বলেছেন, কনফুসিয়াসের কথা বলেছেন, চারবাকচালার কথা বলেছেন, বিভিন্ন নৃগোষ্ঠীর কথাও কিন্তু কবি এখানে বলেছেন। এবং বলে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এই ধরনের যারা ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ রয়েছেন কিংবা এই ধরনের যারা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ রয়েছেন তারাও মানুষ হিসেবে কিংবা তারাও একজন সাধারণ মানুষ হিসেবে কিছু অধিকার পাওয়ার যোগ্যতা রাখে কিংবা তাদেরও এই অধিকারটুকু রয়েছে। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। তার মানে তোমার এই যে ধর্মীয় ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, তোমার সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত তুমি একজন মানুষ। এই কথাটাই কবিতার এই অংশে বোঝানোর চেষ্টা করছেন। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। তার মানে তোমার ধর্মীয় গ্রন্থ যাই হোক না কেন, তোমার ধর্ম যাই হোক না কেন, সেই ধর্মীয় গ্রন্থ তুমি অবশ্যই পড়বে, এমনটাই কবি মনে করছেন। কারণ কোনো ধর্মীয় গ্রন্থে সরাসরি হানাহানি, দ্বন্দ্ব, সংঘর্ষের কথা কিন্তু বলা নেই, বরঞ্চ প্রতিটি ধর্মই আমাদেরকে শান্তির কথা বলে, আমাদেরকে সংহতির কথা বলে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা সবসময় কি আমাদেরকে ধর্মগ্রন্থগুলোতে বলার চেষ্টা করা হয়েছে সেটা ঠিকঠাক মতো বুঝি না। আবার অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেক ধর্মীয় গোষ্ঠী কিংবা অনেক সময় বিভিন্ন ধর্মীয় নেতারা তাদের স্বার্থে ব্যবহার করেন, নেতিবাচকভাবে ব্যবহার করেন, যেটা কিনা ধর্ম আমাদেরকে শেখায় না। তার মানে ধর্মকে অনেক সময় অপব্যাখ্যা করা হয়, ধর্মকে অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয়। ভুল ব্যাখ্যা করে একজন মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করে, যেটা কিনা একটা ধর্মের বেসিক যে প্রিন্সিপাল সেটার সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক। তো কবি বলছেন তুমি যে কোনো ধর্মগ্রন্থই পড়ো না কেন, তোমাকে সেটা বুঝতে হলে নিজের মানসিক যে শক্তিটা সেটাকে জাগ্রত করতে হবে, অর্থাৎ নিজের যে মগজ রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তার মানে কবি বোঝানোর চেষ্টা করছেন এই পার্টিকুলার অংশটিতে যে অনেক সময় এরকম হয় না যে দোকানে ভালো জিনিস না পেয়েও আমরা দোকানে গিয়ে, যেহেতু ব্যাপারটা অনেক বেশি চটকদার, দেখতে ভালো লাগছে, এই জন্য আমরা দোকানে গিয়ে একটা জিনিস কেনার চেষ্টা করি, অথচ তার চেয়ে অনেক বেশি ভালো জিনিস হয়তো বা আমাদের আশেপাশে ছড়িয়ে আছে। যেখানে কবি বলছেন পথে ফোটে তাজা ফুল, দোকানে কেন এ দর কষাকষি। তার মানে এই অংশে সাটেলভাবে কবি যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে যে অনেক সময় ধর্ম আমাদেরকে বোল্ডভাবে যে কথাটা বলছে তার চেয়ে আমরা অনেক সূক্ষ্মভাবে কিন্তু সেই ধর্মীয় অনুভূতিগুলো কিংবা ধর্ম আমাদেরকে যে ভালো কাজের প্রতি আদেশ দিচ্ছে, ধর্ম আমাদেরকে যে ভালো কাজ করার প্রতি উৎসাহিত করছে, সেগুলো আশপাশের মানুষের কাছ থেকে শিখতে পারি, আমরা আশপাশের পরিস্থিতির প্রেক্ষাপট থেকে শিখতে পারি। সেগুলো না শিখে আমরা অনেক সময় না বুঝেই বিভিন্ন ধর্মীয় গ্রন্থের পিছে ছুটতে থাকি, এমনটা কবি মনে করেন। এবং কবি মনে করছেন যে ধর্মীয় গ্রন্থ আমাদেরকে যা কিছু ভালো কাজ করতে বলছে সেটার ব্যাখ্যা আমরা সবসময় বুঝতে না পারার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তারপর তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল, সকলের দেবতার। অর্থাৎ কবি এই অংশে বোঝানোর চেষ্টা করছেন যে একজন মানুষের মধ্যে আসলে সকল কালের জ্ঞান সঞ্চিত আছে। একজন মানুষ কিসের মধ্যে দিয়ে যায়? আমরা সবাই কিন্তু একটা সমাজের অংশ এবং আমাদের এই সমাজ একটা বৃহত্তর সভ্যতার অংশ। অর্থাৎ আমরা আজকে যে ধরনের বাড়িঘরের মধ্যে রয়েছে, আমরা আজকে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করছি, সব কিছুই কিন্তু বৃহত্তর যে মানব সভ্যতাটি, সেই মানব সভ্যতাটির বিকাশের মাধ্যমে আমরা পেয়েছি। অর্থাৎ আজকে আমরা এই অনলাইন ক্লাসটা যেমন করছি, এই অনলাইন ক্লাসটার এই যে প্রযুক্তি, এই যে জ্ঞানটা, এটা কিন্তু বহু বছর ধরে মানুষের আস্তে আস্তে ধরে যে উন্নয়ন হয়েছে, যে প্রগতি হয়েছে, যে বিকাশ হয়েছে, তারই ফলাফল। অর্থাৎ এক একজন মানুষ শুধু এক একজন মানুষই নয়, এক একজন মানুষ এই বৃহত্তর সভ্যতার ধারক ও বাহক। এমনটাই কবি এই অংশে বোঝানোর চেষ্টা করছেন।
কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তার মানে এই যে আমরা অনেক সময় চেষ্টা করি যে ধর্মীয় নেতাদেরকে কিংবা ধর্মগ্রন্থগুলোতে যাদেরকে ফোকাস করা হয়েছে তাদের খুঁজে বেড়াতে, তাদের আদর্শ, তাদের জ্ঞানটা খুঁজে বেড়াতে, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা যে জিনিসটা বলেছেন আমাদের ভালোর জন্য এবং সমাজের সংহতির জন্য, সেই জিনিসটাকে অনুভব করা। অর্থাৎ অমৃত হিয়ার নিভৃত অন্তরালে এই জিনিসটা আমরা খুঁজে পাবো, এমনটাই কবি মনে করেন। বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ মিথ্যা কথা বলি নাই, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ এই যে অমৃত হিয়ার নিভৃত অন্তরাল, এখানে এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে। এ হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। অর্থাৎ এই পার্টিকুলার অংশটিতে কবি বোঝানোর চেষ্টা করছেন যে ধর্মীয় যে সকল গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, বিভিন্ন তীর্থস্থান রয়েছে, পবিত্র জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের হৃদয়, সেই জায়গাগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মানুষের মানবিকতা বোধ। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় এই অংশটুকুতেই ফোকাস করার চেষ্টা করছেন যে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে আমি যে জ্ঞানটা অর্জন করব, আমি যে শুদ্ধি অর্জন করব, সেটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক সময় আমার নিজের অনুভূতিটিকে জাগ্রত করার মাধ্যমেই আমি অর্জন করতে পারি। এই হৃদয়ের জ্ঞান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতে আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ এই অংশটুকুতে কবি বলার চেষ্টা করছেন এই যে মানুষের হৃদয়, এই হৃদয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই পবিত্র। এই হৃদয়ের ডাক যদি আমরা শুনতে পাই তাহলে আসলে সকল ধরনের বাধা বিপত্তিকে আমরা উপেক্ষা করতে পারবো এবং আমরা চাইলে সকল ধরনের যে আমাদের ভোগের বিলাসের বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলো ত্যাগ করতে পারবো। অর্থাৎ শেষ অংশে গিয়ে তিনি বলছেন মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ আমরা যদি এই পুরো কবিতাটা দেখার চেষ্টা করি, কবি এখানে মূলত বলার চেষ্টা করেছেন যে সাম্য অর্জনের জন্য আমাদের আসলে সাম্য ধারণাটা বুঝতে হবে এবং বোঝার পাশাপাশি হৃদয় দিয়ে ব্যাপারটা অনুভব করতে হবে। তখনই ধর্মগ্রন্থগুলো আমাদের যে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছে সেই শিক্ষাটা আমাদের জন্য পরিপূর্ণ হবে। তা যদি না হয় তাহলে আমরা হয়তো বা ধর্মগ্রন্থগুলো পড়ব কিন্তু কখনো বুঝবো না বা অনুধাবন করব না। তার ফলে কিংবা তার কারণে যেটা হবে, আমরা এই ধর্মগ্রন্থে দেওয়া শিক্ষাগুলো, আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না। অর্থাৎ ধর্মীয় যে জ্ঞানগুলো, যে আদর্শগুলো, সেগুলো বাস্তবায়িত হবে না। তার মানে পুরো ব্যাপারটাই কিন্তু তখন বৃথা হয়ে যাবে। এই কারণে মানুষের হৃদয়কে, মানুষের মানবিকতা বোধকে অনেক বেশি জোর দিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। তারপর আমরা এখন এই কবিতার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাকরণগত দিক দেখে নেই। প্রথমে দেখব সমাস। পেটে পিঠে, এটার ব্যারবাক্য হচ্ছে পেটে ও পিঠে। কাঁধে মগজে, ব্যারবাক্য হচ্ছে কাঁধে ও মগজে। আশা করি আমরা সবাই এটা কোন সমাস সেটা জানি এবং এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তারপর দর কষাকষি, দরের কষাকষি। রাজমুকুট হচ্ছে রাজমুকুট, আরব দুলাল, আরবের দুলাল। দেখা যাক এটা কোন সমাস। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, কারণ এখানে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে বা এখানে ষষ্ঠী বিভক্তি রয়েছে। তারপর সাম্যবাদী। সাম্যবাদ আছে যার, সাক্ষ্যমুনি, সাক্ষ্য বংশে জন্ম যার। এর সমাসটি হচ্ছে বহুব্রীহি সমাস। তারপর আমরা একটু সন্ধি দেখি। তার আগে বানান উচ্চারণটা দেখে নেই, যেহেতু এটাও বেশ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বানানের মধ্যে রয়েছে জেন্দাবেস্তা, খ্রিস্টান, সাক্ষ্যমুনি, সাঁওতাল, পুরাণ, যুগাবতার, পুঁথি। এখন একটু গুরুত্বপূর্ণ উচ্চারণ দেখি। গুরুত্বপূর্ণ উচ্চারণের মধ্যে রয়েছে পণ্ডশ্রম, নিভৃত, মন্দির, ব্যবধান,
তারপর আমরা একটু বিগত বছরের প্রশ্ন দেখি। বিগত বছরের প্রশ্ন বলতে কোন কোন প্রশ্নগুলো এই পার্টিকুলার কবিতা থেকে এসেছিল সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। কবিতায় উল্লেখিত বাঁশির কিশোর কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে এই প্রশ্নটি এসেছে 2018-19 সালে। অপশন এ কৃষ্ণ, বি কার্তিক, সি শিব এবং ডি বিষ্ণু। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ কৃষ্ণ। তারপর কবিতায় বর্ণিত শাক্যমুনি কে? এই প্রশ্নটা এসেছে ক বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 সালে। অপশন এ গুরু নানক, অপশন বি গৌতম বুদ্ধ, অপশন সি মহাবীর এবং অপশন ডি যীশু খ্রিস্ট। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি গৌতম বুদ্ধ। তারপর কোন নাটকটি রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন? এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2006-07 সালে। অপশন এ শেষের কবিতা, অপশন বি বসন্ত, অপশন সি তাসের দেশ, অপশন ডি ডাকঘর। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি বসন্ত। কাজী নজরুল ইসলামের জন্মসাল কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2014-15 সালে এই প্রশ্নটি এসেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটির অপশন দেওয়া আছে 1970, 1920, 1922 এবং 1925। তবে এটা সঠিক উত্তর হবে 1899 সাল। অর্থাৎ এখানে সঠিক উত্তরটা অপশনে ছিল না বা অপশনে নেই, কিন্তু তারপরে আমরা যেহেতু অনেক দিন ধরেই কাজী নজরুল ইসলামের জন্মসালটা পড়ছি, তাই আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আমরা আমাদের যে অ্যান্সারটা সেটাতে কনফিডেন্ট থাকতে পারবো। তারপর হচ্ছে জবরজং অর্থ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2016-17 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ মধুকর, বি মধুমালতী, সি পরিপাট্যহীন এবং ডি অপরিচ্ছন্ন। এবং এর উত্তর হচ্ছে অপশন সি পরিপাট্যহীন, বা যে জিনিসটা পরিপাটি না এরকম। এরপরের প্রশ্ন হচ্ছে জেন্দা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2016-17 সালে এই প্রশ্নটা এসেছে। অপশন এ ভাষা, বি জাতি, সি গ্রন্থ এবং ডি ধর্ম। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভাষা। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখে নেই, অর্থাৎ নিজেদেরকে আরেকবার সাম্যবাদী কবিতাটা কতটুকু পড়া হয়েছে, কতটুকু বোঝা হয়েছে, কতটুকু আত্মস্থ করা হয়েছে সেটা ঝালিয়ে নেই। প্রশ্ন নম্বর 1, নজরুল রচনাবলী গ্রন্থটি প্রকাশিত হয় কোন সংগঠন থেকে? আশা করি এটার উত্তর আমরা জানি এবং এটার উত্তর হচ্ছে বাংলা একাডেমি থেকে। প্রশ্ন নম্বর 2, নজরুল রচনাবলী গ্রন্থটি সম্পাদনা করেন কে? এর উত্তর হচ্ছে আব্দুল কাদির। প্রশ্ন নম্বর 3, অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ কি? উত্তর হচ্ছে আবেস্তা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা আমরা মনে রাখবো ভর্তি পরীক্ষার জন্য। প্রশ্ন নম্বর 4, মুসলমান, খ্রিস্টান, ইহুদিদের নিকট সম্পূর্ণ কিংবা পবিত্র স্থান কোনটি? এর উত্তর হচ্ছে জেরুজালেম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, শুধুমাত্র বাংলার জন্যই না, জেনারেল নলেজের জন্য। এটা এমন একটা জায়গা যেটা কিনা 3টা ধর্মের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ এবং 3টা ধর্মের মানুষই এই জায়গাটিকে তীর্থস্থান বলে মনে করে এবং এই কারণেই দেখা যায় জেরুজালেমের দখল নেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংঘর্ষ লেগে থাকে। প্রশ্ন নম্বর 5, সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয় কত সালে? এর উত্তর হচ্ছে 1925 সালে। আচ্ছা, তাহলে আমাদের সাম্যবাদী কবিতাটা বোঝা হয়ে গেল। আশা করি আমরা সবাই কবিতাটা বুঝেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই জানতে পারো। আমরা পরবর্তীতে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আরও ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন আমরা পরের কবিতাটাতে যাই। আমরা পরের কবিতা যেটা পড়বো বলেছিলাম সেটার নাম হচ্ছে ঐকতান এবং লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটা চলো শুরু করে দেওয়া যাক। তার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জানবো, যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ কবি এবং তার ব্যক্তিগত তথ্যগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে জানি। এখানে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি। এখন তার কিছু ইনফরমেশন জানি। অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার জীবদ্দশা ছিল 1861 থেকে 1941। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন কিন্তু। তিনি আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ, কিংবা আধুনিক বাংলা কবিতায় তিনি
অসংখ্য অবদান রেখেছেন। তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী এবং সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার সাক্ষ্য রেখেছেন। অর্থাৎ সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রেই অবদান রাখার চেষ্টা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একজন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক বা ঘুরে ফিরে বেড়াতেন এমন দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের নিরুৎসাহী হলেও তিনি বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নিক, অর্থাৎ তিনি এটা স্বপ্ন দেখেছিলেন এবং তিনি এটি পরবর্তীতে পূরণও করেছিলেন, অর্থাৎ তিনি এর প্রতিষ্ঠাতাও। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। তারপর গীতাঞ্জলি এবং অন্যান্য কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত বা নিজেরই অনুবাদ করা সং অফারিংস গ্রন্থের জন্য 1913 সালে প্রথম এশীয় হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন। বাংলা ছোট গল্পে তিনি পথিকৃৎ বা তিনি পদ লিখেছেন এবং শ্রেষ্ঠ শিল্পী। মানসী, সোনার তরী, চিত্রা, ক্ষণিক, বলাকা, পুনশ্চ, জন্মদিন, শেষ লেখা তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতা সংকলন, কথা ও কাহিনী তাঁর ভিন্ন স্বাদের রচনা। আমরা তার গুরুত্বপূর্ণ যে প্রকাশনাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে রচনাগুলো রয়েছে সেগুলোর নামও জেনে নিলাম। তারপর এখন আমরা একটু পাঠ পরিচিতির দিকে নজর দিই, অর্থাৎ আমাদের পাঠ পরিচিতিটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই যে ঐকতান কবিতাটা, এই কবিতাটার উৎস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা, অর্থাৎ এটা 10 নম্বর কবিতা। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের 1 বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ চুল সাদা হয়ে গেছে এমন একজন স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ এমন একজন স্থির চিত্তের মানুষের বা স্থির চিত্তের কবির আত্মসমালোচনা। অর্থাৎ কবি তার জীবনের যে আফসোসগুলো রয়েছে, তার জীবনের যে রিগ্রেটগুলো রয়েছে, সেগুলো নিয়েই মূলত কথা বলেছেন এবং নিজের যে অপূর্ণতা রয়েছে তার একটা স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি তিনি এই কবিতায় দিয়েছেন। দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছনে ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনের সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। অর্থাৎ কবিতার সারা জীবনে যে ধরনের সাহিত্য রচনা করেছেন সেটা কি আসলে যথেষ্ট ছিল? অর্থাৎ তার এই যে সারা জীবনের পরিশ্রম সেটা কি আসলে পরিপূর্ণ হয়েছে? এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন কবি তার এই কবিতায়। অর্থাৎ তিনি নিজেকে নিজে প্রশ্ন করেছেন, তার যে অবদানটিকে সেটিকে প্রশ্নবিদ্ধ করেছেন। অকপটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিতকরতা ও ব্যর্থতার স্বরূপ। অর্থাৎ মৃত্যুর ঠিক আগে আগে কবির কাছে মনে হয়েছে হয়তোবা তিনি তার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা দিয়ে সমাজের সকল স্তরের মানুষের প্রতি তার যে দায়িত্ব ছিল সেটি পূরণ করতে পারেননি, সেটি পালন করতে পারেননি। আমরা কবিতাটি যখন পড়ব আরেকটু ক্লিয়ার আমরা হতে পারবো। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গেছে। বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়ে ছিল কেবল ছোট্ট একটি কোণ, জ্ঞানের দীনতা, অর্থাৎ জ্ঞানহীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থে চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ কিংবা ভিক্ষা পাওয়ার মতো ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্যভাণ্ডার পূর্ণ করেছেন। অর্থাৎ তার নিজস্ব জ্ঞান বলতে তেমন কিছুই নেই, এমনটি কবি মনে করেছেন তার এই কবিতায়। তবু বিপুল এই পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি খেতে হাল চষে, তাঁতি তাঁত বুনে, জেলে জাল ফেলে এসব শ্রমজীবী মানুষের ওপর ভর করেই জীবন সংসারে এগিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। সেখানকার সংকীর্ণ বা সরু
কিংবা ন্যারো জানালা দিয়ে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছিলেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। তার মানে একটা জমিদার পরিবারের সন্তান যখন সমাজকে দেখে তখন সে বাই ডিফল্ট পুরো সমাজকে একটা জমিদার পরিবারের দৃষ্টিকোণ থেকে দেখে। সমাজের মানুষের যে অভাব, যে দারিদ্র্য অনটন কিংবা প্রতিনিয়ত যে জীবন সংগ্রামের মধ্য দিয়ে তারা যায়, সেই জীবন সংগ্রামকে বুঝে ওঠা একটা জমিদার পরিবারের সন্তানের জন্য কিন্তু খুবই কঠিন। এই ব্যাপারটি কবি এসে বুঝতে পেরেছেন তার জীবন সায়ান্নে কিংবা জীবনের একেবারে শেষ পর্যায়ে। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তম মানব জীবনধারা ঐক্যতা সৃষ্টি করতে না পারলে শিল্পীর গানের পশ্চাৎ তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতায় পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়, কবিতায় এই আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে কবির। তার মানে এই যে তার ক্ষুদ্র জীবনের অসংখ্য পরিশ্রম, অসংখ্য তার অবদান, সেই সকল অবদানই অপূর্ণ, সেই সকল অবদানই আসলে দিন শেষে সামান্য হয়ে গেছে, সীমাবদ্ধতা লিপ্ত হয়েছে সেখানে। কারণ কবি সবাইকে সেখানে ইনক্লুড করতে পারেননি, সবাইকে তার সাথে সংযুক্ত কিংবা সবাইকে তার সাথে সম্পৃক্ত করতে পারেননি। এই ব্যাপারটি নিয়ে কবি মূলত আফসোস করেছেন। তিনি বলেছেন তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও, তার মানে বিভিন্ন দিকে তার কবিতা এগুলেও জীবনের সকল স্তরে সেটি পৌঁছাতে পারেনি। ফলে জীবন সায়ান্নে বা জীবনের শেষ অংশে কবি অনাগত ভবিষ্যতে সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবিরই আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্যকর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। তার মানে কবি বলতে চাইছেন তিনি হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ, তার এই ব্যর্থতা পূরণের জন্য তিনি নতুন দিনের নতুন কবির কাছে প্রত্যাশা জানিয়েছেন যে সে হয়তোবা এই যে বিভিন্ন শ্রমজীবী মানুষের যে সকল জীবন কাহিনী রয়েছে, জীবন সংগ্রাম রয়েছে, সেগুলোকে নিজের কবিতার মধ্যে, নিজের সাহিত্য চর্চার মাধ্যমে তুলে ধরবে। ঐকতন কবিতায় যুগপৎ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে। অর্থাৎ কবি এই কবিতায় নিজের সীমাবদ্ধতার পাশাপাশি তার যে যুগটি রয়েছে সেই যুগে বাকিরা যা কিছু লিখেছেন তারও সীমাবদ্ধতা নিয়ে কিন্তু আলোচনা করেছেন ইনডিরেক্টলি। কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই অক্ষরবৃত্ত ছন্দ, এটা মনে রাখতে হবে আমাদের, কবিতাটি 8+6 এবং 8+10 মাত্রার পর্বই অধিক। তারপর তবে এতে কখনো 9 মাত্রার অসম পর্ব এবং 3 ও 4 মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে। এই যে দুটো লাইন আমরা জানলাম, এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন বন্ধুরা আসো আমরা একটু ঐকতান, এই যে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেটা সংক্ষেপে এবং দ্রুত একটু ব্যাখ্যাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। বেশি বড় করে ব্যাখ্যা দেব না, কারণ যেহেতু আগেই বলেছি 2-2.5 বছর ধরে তোমরা এই কবিতাটা পড়ছো, তোমাদের অনেকের কাছে হয়তো বা কবিতাটার ব্যাখ্যা আরও একবার শুনতে খুব একটা ভালো লাগবে না। যাই হোক, দেখা যাক কত সংক্ষেপে ব্যাখ্যা দেওয়া যায়। বিপুলা বা বিশাল আকার এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু। শব্দার্থগুলো আমরা একটু শব্দার্থ টিকাংশ থেকে দেখে নিই, ঠিক আছে? কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে, বা দৃষ্টির অগোচরে মানে হচ্ছে দেখা হয়নি এমন, বা অজ্ঞাতে রয়ে গেছে। বিশাল বিশ্বের আয়োজন, মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। তার মানে এই পুরো পৃথিবীটা অনেক বড়, এখানে অনেক ধরনের কার্যক্রম হয়, অনেক মানুষের অনেক রকম এখানে অবদান। অথচ কবির কিনা একটা ছোট্ট জায়গায় সীমাবদ্ধতা রয়ে গেছে। তিনি তার ঘর ছেড়ে, তিনি তার কনটেক্সট ছেড়ে কিংবা তার ব্যাকগ্রাউন্ড ছেড়ে কখনো সাধারণ মানুষের কাতারে নেমে আসতে পারেনি। এই ব্যাপারটি নিয়েই কবি কিন্তু আফসোস করেছেন। সেই কবি পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াই আনি। অর্থাৎ এই যে তার সীমাবদ্ধতাটা, এই যে তার ল্যাকিংসটা, এটা ওভারকাম করার জন্য তিনি কিন্তু যা কিছু পেয়েছেন সেটা সংগ্রহ করার চেষ্টা করেছেন। অর্থাৎ যে কোনো জ্ঞান বিষয়ে তিনি উৎসাহী ছিলেন, আগ্রহী ছিলেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পানি ভিক্ষালব্ধ ধনে, আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, এই স্বসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। অর্থাৎ কবি বলার চেষ্টা করছেন যে কবি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন সবার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু শেষমেশ এসে তিনি বুঝতে পেরেছেন যে তার জীবন সায়ান্নে যে আসলে সবার পক্ষে হয়তোবা
সবার কাছে হয়তোবা তার কাছে তার পৌঁছানো সম্ভব হয়নি। এই ব্যাপারটি নিয়ে তিনি মূলত আফসোস করছেন। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার আছে মোর এইমাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। তার মানে কবি এই জায়গায় তার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন। অর্থাৎ একটা ধনী পরিবারের সন্তান আসলেই কি একটা দরিদ্র পরিবারের সন্তানের সকল পার্সপেক্টিভ, তার সকল সমস্যা বুঝতে পারে? হয়তোবা একটা ধনী পরিবারের সন্তান দেখতে পাচ্ছে যে একটা দরিদ্র পরিবারের সন্তানের হয়তোবা টাকা পয়সা নেই, এতটুকু সে হয়তোবা দেখতে পাচ্ছে, কিংবা যতটুকু তাকে সেই দরিদ্র পরিবারের সন্তানটা দেখাচ্ছে ততটুকুই সে দেখতে পাচ্ছে। আসলে অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা একজন মানুষ কি আরেকজনকে দেখে বুঝতে পারে? কবি মনে করছেন না, সেটা আসলে তার পক্ষে বুঝতে পারা সম্ভব নয়। অর্থাৎ একেবারে যদি সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই তাহলে হচ্ছে না খেয়ে থাকার কষ্টটা কীরকম এটা একজন মানুষ কখনো আরেকজনকে দেখে বুঝতে পারে না। এটা যখন সে নিজে না খেয়ে থাকে তখনই কেবলমাত্র বুঝতে পারে। কবিও এই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছেন, এই ব্যাপারটি পয়েন্ট আউট করার চেষ্টা করছেন। কবি বলার চেষ্টা করছেন যে তার যেই সোশিও ইকোনমিক অর্থাৎ আর্থসামাজিক প্রেক্ষাপট, সেটার কারণেই তিনি হয়তোবা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছতে পারেননি। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বুনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভার দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অর্থাৎ এই পুরো জগৎ সংসারের কিংবা এই যে পুরো মানব সমাজের যে চলমানতা রয়েছে, এই যে সব কিছু চলছে তার মূল ক্রেডিটটা আসলে কার, মূল কৃতিত্বটা আসলে কার? এটা হচ্ছে শ্রমজীবী বা পেশাজীবী মানুষের। এমনটাই কবি এই অংশে বলার চেষ্টা করছেন। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তার মানে কবি বলার চেষ্টা করছেন যে তিনি সমাজের সেই উচ্চ স্তর থেকে কখনো কখনো নেমে সমাজের নিচু স্তরে যাওয়ার হয়তোবা চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা আদৌ কতটুকু যথেষ্ট ছিল সেটা নিয়ে আবার কবি নিজেই সন্দিহান। এবং তিনি বলার চেষ্টা করছেন যে ভিতরে প্রবেশ করে সেই শক্তি ছিল না একেবারে, হয়তোবা তিনি তার চেয়ে অন্য ধরনের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাটা সবসময় হয়তোবা সফল হয়নি। কখনো কখনো হয়তোবা কবির নিজেরই বিভিন্ন ধরনের সংকোচের কারণে কাজটি সম্পন্ন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। তার মানে কেউ যদি নিন্দুকে যদি এই কথা বলে থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে সবার কথা তিনি বলেননি, তিনি আসলে সমাজের উচ্চস্তরের মানুষের কথাই বলেছেন, এই ধরনের যে নিন্দা, নিন্দুকের এই ধরনের যে কটু কথা, এটি রবীন্দ্রনাথ ঠাকুর সজ্ঞানে মেনে নিয়েছেন। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা সেটা বিচিত্র বিষয়বস্তুকে কেন্দ্র করে লেখা হয়েছে, কিন্তু সবসময় সেটা সর্বত্র যেতে পারেনি, অর্থাৎ সেটা সবাইকে টাচ করতে পারেনি। কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। অর্থাৎ এই যে একেবারে তৃণমূল পর্যায়ের একজন মানুষ, সেই তৃণমূল পর্যায়ের একজন মানুষের কাছে পৌঁছানোটা কবির পক্ষে হয়তো বা কখনোই সম্ভব হয়নি। এ কারণেই তিনি এমন কবির প্রত্যাশা করছেন যিনি কিনা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের জীবনাচরণ, জীবন সংগ্রামের ঘটনা তুলে আনতে পারবেন, তুলে ধরতে পারবেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। অর্থাৎ এই যে কবি, যিনি কিনা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে যাবেন, তার উদ্দেশ্যে কিছু কথা এই অংশে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। অন্তরে যে উৎস তার আছে আপনারই, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা, যাহাদের তারও সম্মান যেন পায়, মুখ যারা দুঃখ সুখে নতশী স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ও গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ
তৃণমূল পর্যায়ের মানুষদের কথা যারা তুলে ধরে তাদের কথাও যেন আমরা শুনি, তাদেরকেও যেন গুরুত্ব দেওয়া হয়, তাদের প্রয়োজনীয়তাটুকুও যাতে আমরা অনুভব করতে পারি, এমনটাই বলছেন কবি। এখন আমরা কিছু বানান ও উচ্চারণ দেখে নেই। গুরুত্বপূর্ণ বানান: ঐকতান, ভিক্ষালব্ধ, উদ্বারী, মুখ, গুণী, ব্যর্থ, ভ্রমণ বৃত্তান্ত এবং সংকীর্ণ। গুরুত্বপূর্ণ উচ্চারণ হচ্ছে ঐকতান, সর্বত্র, কৃত্রিম, বিশ্ব। সন্ধির মধ্যে রয়েছে ব্যর্থ, যার সন্ধি বিচ্ছেদ হচ্ছে বীযোগ অর্থ, উদ্ধার, উৎ যোগ হার, সংসার, সম যোগ সার, সম্মান, সৎ যোগ মান। বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 1, সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা কোনটি? এখন আমরা উত্তরটা অনেক সহজেই দিতে পারবো, হয়তোবা পরীক্ষা হলে গিয়ে যখন অনেকগুলো গল্প কবিতা মিলিয়ে প্রশ্ন আসবে তখন এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে একটু বেগ পেতে হতে পারে। এই কারণে আমরা যখন পড়বো তখন একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে পড়বো এবং লিখে লিখে রাখবো। অপশন এ ঐকতান, বি সেই অস্ত্র, সি ফেব্রুয়ারি 1969 এবং ডি সাম্যবাদী। এবং সঠিক উত্তর আমরা সবাই জানি অপশন এ ঐকতান। প্রশ্ন নম্বর 2, জীবনে জীবন যোগ করার কথা আছে কোন রচনায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2018-19 সালে এই প্রশ্নটা এসেছে। অপশন এ অপরাজিতা, বি ঐকতান, সি সেই অস্ত্র এবং ডি সাম্যবাদী। এবং বলাই বাহুল্য এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঐকতান। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি? 3 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2017-18 সালে এসেছে। অপশন এ ছায়ানট, বি কালান্তর, সি গৃহদাহ এবং ডি পল্লী সমাজ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি কালান্তর। প্রশ্ন নং 4, একতারার কথা উল্লেখ আছে কোন কবিতায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2016-17 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ সাম্যবাদী, বি ফেব্রুয়ারি 1969, সি ঐকতান এবং ডি তাহারই পড়ে মনে। এবং এর উত্তর হচ্ছে অপশন সি ঐকতান। প্রশ্ন নং 5, রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2013-14 সালে প্রশ্নটা এসেছে। অপশন এ ভাবার্থ, বি বাচ্যার্থ, সি নিশিতার্থ এবং ডি তাৎপর্য। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 6 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম কোন খ্রিস্টাব্দে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 1995-96 সালে প্রশ্নটা এসেছে। অনেক আগেকার প্রশ্ন কিন্তু স্টিল রিলেভেন্ট, স্টিল ইম্পর্টেন্ট। অপশন এ 1861, বি 1961, সি 1900 এবং ডি 1845। এর সঠিক উত্তর হচ্ছে 1861 সাল। প্রশ্ন নং 7, রবীন্দ্রনাথের কাব্য রচনা করে যে নোবেল প্রাইজ পেয়েছেন সেইটার আসলে নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 1997-98 সালে এসেছে। অনেকের হয়তো বা তখন জন্ম হয়নি, তখনকার সময় যারা পরীক্ষা দিয়েছে তাদের এই প্রশ্ন মোকাবেলা করতে হয়েছে। অপশন এ গীতাঞ্জলি, বি সোনারতরী, সি বলাকা এবং ডি মানসী। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন এ গীতাঞ্জলি। 8 নম্বর প্রশ্ন, বনফুল কত বছর বয়সে প্রথম প্রকাশিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2006-07 সালে প্রশ্ন এসেছে। এ 17 বছর, বি 16 বছর, সি 25 বছর এবং ডি 15 বছর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 15 বছর বয়স, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 15 বছর ছিল। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে একটু দেখে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গ্রন্থের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে মুসলমানের গল্প। প্রশ্ন নং 2, বিচিত্র পথে গিয়েও সর্বত্রগামী হয়নি কি? এর উত্তর হচ্ছে কবির কবিতা। প্রশ্ন নং 3, কবি কি কুড়িয়ে আনেন? সঠিক উত্তর হচ্ছে চিত্রময়ী বাণী। প্রশ্ন নং 4, ঐকতান কবিতায় কবি নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে পৃথিবীর কবি হিসেবে। প্রশ্ন নং 5, গানের পর্ষা ব্যর্থ হয় কিসে? এর উত্তর হচ্ছে কৃত্রিম পণ্যে। আশা করি এতক্ষণ আমরা যে দুটো কবিতা পড়লাম এবং জানলাম, সাম্যবাদী এবং ঐকতান,
এই দুটো সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছি। তারপরও কারো যদি কোনো প্রশ্ন বা কোনো বিভ্রান্তি থেকে থাকে, সেটা আমাদের ফেসবুক যে এক্সক্লুসিভ গ্রুপটা রয়েছে শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য, সেই গ্রুপটাতে তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো, আমাদের কাছে রিচ করতে পারো। আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফেরার চেষ্টা করবো পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।